আগামী ২৭শে মার্চ পবিত্র শবে কদরের রাত। এই শবে কদরের রাত তো আমাদের মাঝে চলে আসলো। আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের মাধ্যমে আমরা শবে কদরের রাতটিকে আহলান সাহলান জানাইতে পারবো? প্রিয় দর্শক, আমরা কিন্তু এমন কোনো আমল করতে পারি নাই। তো আজকের ভিডিওতে আমি এমন ৬টি ইস্তিগফারের আমলের কথা বলবো, যদি আমরা এই ৬টি ইস্তিগফারের আমল করতে পারি, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু গুনাহই ক্ষমা করবেন না, পেছনে যত গুনাহের কাজ করেছিলে সেই সমপরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি মনে করি যে প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারো, আল্লাহ তোমাদেরকে বিশেষ 8টি পুরস্কার দান করবেন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করব কোন সে 8টি পুরস্কার পাইবেন, দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 6টি ইস্তিগফার সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কোন সেই 8টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করলে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে আল্লাহ তোমাদেরকে যেই পুরস্কার দিবেন সেই পুরস্কারটি হলো আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর চাইতে দামি কোন আমল রয়েছে যে আমল করলে আল্লাহ এমনভাবে গুনাহ ক্ষমা করেন? তো আপনি যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে রব্বুল আলামিন সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। প্রিয় দর্শক, যার ঘরে একটা নেককার সন্তান রয়েছে সে বুঝে ওই ঘরটা কত সুন্দর, আর যার ঘরে একটা বদকার সন্তান রয়েছে সে বুঝে দুনিয়ার কত জ্বালা। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাকে সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার যেই পুরস্কার সেই পুরস্কার হলো রব্বুল আলামিন তোমাকে অনবরত রিজিক দান করতে থাকবেন। আমরা অনেক সময় দেখি আমাদের কাছে রিজিক আসে ঠিক, কিন্তু আমরা সেই সমপরিমাণ বরকত পাই না। যতটুকু আশা করি সেই সমান বরকত পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নাম্বার পুরস্কার হলো রিজিকে রব্বুল আলামিন বরকত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার পুরস্কার, তোমাদের খেতে খামারিতে আল্লাহ বরকত বাড়াইয়া দিবেন। আমাদের ফসলাদি নিয়ে আমরা অনেক সময় কত রকমের প্ল্যান পরিকল্পনা করি যে এই রকম হবে অথবা একটু লাভ হবে, কিন্তু দিন শেষে দেখা যায় ওই ফসলগুলোকে পোকায় নষ্ট করে ফেলে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে গজব নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারবে, আল্লাহ তাআলা তার ফসল আদিতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে অর্থাৎ ষষ্ঠ নাম্বার পুরস্কার হলো, নবীজি বলেন, তোমার ঈমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকারের নূর দান করবেন। সুবহানাল্লাহ। সপ্তম নাম্বার পুরস্কার হলো, রব্বুল আলামিন তোমার কল্ব থেকে শয়তানকে বিতাড়িত করে দিবেন। শয়তান আর তোমার কল্বের মধ্যে থাকতে পারবে না। তখন তোমার কাছে শুধু নেকের কাজই ভালো লাগবে। আর সর্বশেষ নাম্বার যেই পুরস্কার অর্থাৎ অষ্টম নাম্বার পুরস্কার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ কবুল করেন, তোমার মৃত্যুর সময় জবানে আল্লাহ কালিমা নসিব করে দেবেন ইনশাআল্লাহ। তবে প্রিয় দর্শক, ইস্তিগফারের আমলগুলো কিন্তু নিয়মিত করতে হবে। আজকে করলেন আর করলেন না, এতে কিন্তু হবে না। নিয়মিত এই 6টি ইস্তিগফারের আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ।
তো প্রিয় দর্শক, আশা করি ইস্তিগফারের পুরস্কার সম্পর্কিত আলোচনা আপনি বুঝতে পেরেছেন। তো এখন আলোচনা করব কোন সেই 6টি ইস্তিগফার সেই সম্পর্কে। সর্বপ্রথমে যে ইস্তিগফারের কথা বলবো তা হলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতের মধ্যে জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তারা দীর্ঘ 350 বছর কান্নাকাটি করেছিল অজোর ধারায় কান্নাকাটি করতে করতে তারা সব সময় বলতো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই বাক্যটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন। দেখেন, আদম আলাইহিসসালাম সামান্য একটা ভুল করেছে, সেই ভুলের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একজনকে পৃথিবীর এই মাথায়, আরেকজনকে পৃথিবীর ওই মাথায়, দুজনকে আলাদা করে দিয়েছেন, সম্পূর্ণ আলাদা, স্বামী স্ত্রী আলাদা করে দিয়েছেন। আদম আলাইহিসসালাম বলেন, আমি আদম একটি ভুল করার কারণে আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু আখিরি নবীর উম্মতেরা এমন দামি উম্মত, তারা যদি সারাটা জিন্দেগি ভর ভুলের কাজও করে, তারপরেও রব্বুল আলামিন তাদের থেকে তাদের স্ত্রীকে আলাদা করবেন না। প্রিয় দর্শক, আখিরি নবীর উম্মতের এতটাই ফ্যাসিলিটি। তো ওই আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম তখন এই রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সব সময় পাঠ করেছেন। তাই প্রিয় দর্শক, যেহেতু আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে অনেক পছন্দ করে এই বাক্যটাকে দিয়েছেন, তো আমাদের বুঝতে বাকি নাই যে এই বাক্যটা অনেক পছন্দ করেন রব্বুল আলামিন। তাই আমরা বেশি বেশি পাঠ করব রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, পূর্ববর্তী জামানায় রব্বুল আলামিন বহু বড় বড় পাপীকে কিন্তু ক্ষমা করেছেন। আমাদেরকে কেন ক্ষমা করবেন না? সামান্য একটা পাথর হযরত মূসা আলাইহিসসালামের নিকট বলিয়া আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়েছিল। আমরা কেন ক্ষমা পাইব না? হযরত মূসা আলাইহিসসালাম যাচ্ছেন তুর পাহাড়ে মহান মালিকের সাথে কথা বলতে। এমন সময় তিনি আওয়াজ পাইলেন, একটা পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা পাথরকে গিয়ে বলল, পাথর, কেন তুমি কান্না করো? পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও নবী মূসা, আমি শুনেছি মানুষ আর পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে প্রজ্বলিত করবেন। আপনি একটু আল্লাহর কাছে বইলেন তো, যাতে আল্লাহ আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয়। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বললে আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি তাকে সুসংবাদ জানিয়ে দিও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। তাই বেশি বেশি কান্না করে বলবো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো তা হলো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, হাদিসের মধ্যে এই ইস্তিগফারটি সুন্দর মতো এসেছে। সেই ইস্তিগফারটি হলো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে ওই 8টি বিশেষ পুরস্কার দান করবেন, যেই 8টি বিশেষ পুরস্কার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আজকের পর থেকে পাঠ করব রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আজকের পর থেকে আমরাও যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইব তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ অনেক বরকত দান করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে তার সব বিপদ আপদ আল্লাহ দূর করে দেন, তাকে অনবরত টাকা পয়সা দান করতে থাকেন। এমনকি কেউ যদি চায় যে তার অভাব দূর করা হোক তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে। তো প্রিয় দর্শক, ছোট্ট একটা ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারের আমল করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তিগফার সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার অনেক দামি একটি ইস্তিগফার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, মানুষ মূলত দুই সময়ে মৃত্যুবরণ করে, হয়তো সে দিনে মৃত্যুবরণ করে, নয়তো সে রাতে মৃত্যুবরণ করে। আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। পঞ্চম নাম্বার ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তিগফার আমরা সবাই পারি, এমন কোনো মানুষ নেই যেই মানুষ এই ইস্তিগফারটা পারে না। তাই ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বরকত দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, তোমরা আমার কাছে তাওবা করো, তাওবা করলে আমি জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মধ্যে দুইটা জিনিস ছিল। একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর একটা জিনিস আজও পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে। যতদিন পর্যন্ত এটা আমরা পালন করব ততদিন পর্যন্ত আমাদের ধ্বংস হবে না। যখনই আমরা এটা ছেড়ে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য। ওই সাহাবী বলেন, সেটা হলো ইস্তিগফারের আমল। তা আমরা যদি চাই যে ধ্বংস না হতে তো বেশি বেশি ইস্তিগফারের আমল করব। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। অর্থাৎ, আল্লাহ আমাকে ক্ষমা করো, হে আমার রব আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। আমি প্রায় সময় বলে থাকি আল্লাহর কাছে যে যা চায় তা একদিন না একদিন হলেও আল্লাহ তাকে দান করেন ইনশাআল্লাহ। আমরা যদি চাই যে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিক, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে।
যদি ভালো লাগে শবে কদরের আগে এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।